সবাই একটু সাবধানে চলাফেরা করো, তোমার কোনো বিপদ হলে তো আমরা ঝামেলা করতাম। রাহেলা, আমি যা মনে করছিলাম তাই। কি আপা, ছাদে গিয়ে দেখি তোমার ছেলে সে তো রীতিমতো ফটোগ্রাফার হয়ে গেছে। কার ছবি তুলতেছে? ওই যে পাশের বাসার ল্যাংড়ি মেয়েটার। ওই শব্দটা না বললে হয় না। পাশের বাসার ল্যাংড়া খোড়া মেয়ে, তার সাথে তার কিছু একটা চলবে, যখন তখন ওরা একটা কিছু ঘটায় ফেলতে পারে, সেটা তো আমি মানতে পারবো না। আমার একটা মতো বাইরের ছেলে। হ্যালো, কিছু মনে করবেন না, আপনার নাম্বারটা আমি খুব কষ্ট করে জোগাড় করেছি। আচ্ছা, আপনি তো লক্ষ্য করেন নাই আমার একটা পায়ের সমস্যা, সাধারণ মানুষের মতো হাঁটতে পারি না। কাটাহেরি কান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ হয় হয় কি মহিতে। কথা দিয়ে বুঝি এভাবেই মোহ তৈরি করে? আপনার আমাকে পছন্দ না হলেও অপছন্দ হয়নি সেটা আমি জানি, আর ভালোবাসবেন কি বাসবেন না সেটা আপনার উপর ডিপেন্ড করে। দেখুন, আমার শারীরিক সমস্যা আছে, মনে তো কোনো সমস্যা নাই। আমারও ভালো লাগা সৃষ্টি হয়, কিন্তু সবসময় আমার মনে হয় আমার সামনে এক বিরাট পাথরের দেয়াল, সেই দেয়াল টপকে পৃথিবীর আলোতে আসা আমার জন্য অসম্ভব। আমি পাশে থাকলে সেই দেয়ালটা ভাঙা সহজ হবে। যে একা চলতে পারে না তাকে আমি উঠতে শেখাতে চাই, আকাশের কাশফুলের সমুদ্র দেখাতে চাই। তোমার সাথে হাত ধরে হাঁটতেও শান্তি লাগে। এই রোদের মধ্যে রোদ হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, তুমি তো আছো সাথে। ফিরতে রাত করলি যে আপা, কোথায় গেছিলি? বাড়ি তো আমার কাছে থাকতে পারে, তাই না? অবশ্যই পারে, কিন্তু সেই কাজ যদি পাশের ফ্ল্যাটের ছেলের সাথে ঘুরতে যাওয়া হয় তাহলে তো সমস্যা। জানার সামনে এগুলো কি বলছিস? খাওয়াটা শেষ কর। যা বলতেছি ঠিকই তো বলতেছি। তোমার মেয়ের শারীরিক সমস্যা আছে, কিন্তু তারপর তোমার মেয়ে যা রাগ দেখায়, আর এরপর আশেপাশের মানুষ আমাদেরকে কথা শোনায়। কি যন্ত্রণা শুরু করলি? তোমাকে না বলছি যে যতক্ষণ আমার সাথে থাকবা একটু হাসি খুশি থাকবা। আমি জীবনে এত বড় বড় আঘাত পাইছি যে ছোট আঘাতে এখন অনেক খারাপ। বিয়ে করবো আমাকে? কেন করবো না? আর কেউ তখন যদি না মানে? না মানে না মানবে, পালাতে পারবো না আমার সাথে? পারবো না তো। তাহলে গুন্ডা ভাড়া করে তোমাকে তুলে নিয়ে যাবো। সালাম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কে তুমি? কার কাছে এসছো? আন্টি আমি মুন্তাহার ফ্রেন্ড, ও আমাকে দাওয়াত দিল তো তাই আসলাম আর কি। আমি কখন দাওয়াত দিলাম? আন্টি এক কাপ চা খেতে পারি? মানে আপনার হাতের চায়ের কথা এতবার ওর মুখে শুনেছি। এসো। জি ভেতরে এসো। চা। থ্যাংক ইউ আন্টি। তোমার নামটা কি? আন্টি অনন্ত। অনন্ত জলিল না, অনন্ত বসন্ত। অনন্ত বসন্ত, অদ্ভুত নাম। আমার মা রেখেছেন আন্টি, একটা শাড়ি মুন্তাহার জন্য এনেছিলাম। না বাবা, উপহার শাড়ি কোনোটারই দরকার নেই। আমার মেয়েটার কপালটা এমনি ভালো না, ও দুঃখটা আর বাড়িও না। মা কি বলছো তুমি? ঠিকই বলছি। আন্টি আমি আজকে আসি। মা, তোমাকে একটা কথা বলি? বল। আমার না খুব খারাপ লাগছে, জানো মা, ছোটবেলা থেকে আমার কোনো বন্ধু ছিল না, সবাই আমাকে ইগনোর করতো। অনন্ত সেরকম ছেলে না, ওর সাথে আমার মেলামেশা তোমরা সহ্য করতে পারো না। কেন তোমরা আমার সাথে এমন করো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি অনন্ত বন্ধুর মা। ওর বন্ধুর একটা উপহার ওর কাছে আছে, ওটা নিতে এসছি। কোন বন্ধুর মা? মুনতাহা আমার মেয়ে। ওর পায়ে একটু সমস্যা আছে। আসেন না আপা, ভিতরে আসেন, একটু বসেন। না না, আজকে আসবো না, আমার একটু কাজ আছে। অনন্ত, আসসালামু আলাইকুম আন্টি। বাবা শাড়িটা দাও, মুনতাহা মন খারাপ করে থাকবে সেটা আমি চাই। অবশ্যই আন্টি, সেকেন্ড। এই যে আন্টি। থ্যাংক ইউ বাবা, আসছি। জি। হ্যাপি বার্থডে টু ইউ। এবার ফু দিয়ে মোমবাতিটা নিভা, তারপর কেকটা কাট, ঠিক আছে? খালামণি কোথায়? খালামণিকে ছাড়া আমি কেক কাটবো না। আরে শরমে হয়তো এখানে আসতেছি না, বুঝেন না, বড় বোনের এখনো বিয়ে হয় না, এদিকে ছোট বোনের বাচ্চার জন্মদিনের কেক কাটতেছে। ওর যদি এক পায়ের সমস্যা না হতো তাহলে তো ওরও ভালো থাকা বিয়ে হইতো। আল্লাহ দোহাই লাগে, আপনারা আজকের দিনটাতে আমার মেয়েটাকে নিয়ে এই ধরনের কথা বলেন। আপা চল না, সবাই বসে আছে, কেক কাটতে হবে না? তোরা যা, কেক কাট, আমি আসতেছি। সবসময় যে তোকে এত তোষামোদি করতে হয়। তোমার কি মায়ের সাথে কোনো কথা হয়েছে? মা কিছু বলছে? না মানে কেন? তুমি কি কোনো ঘটনাই জানো না? আমি বুঝতে পারছি না কি 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 হয়েছেটা কি? তোমার বাবা গতকাল মায়ের অফিসে গেছিল, অভিযোগ করেছে তোমার সাথে এভাবে মিশতে থাকলে
হয়তো আবারও অভিযোগ যাবে মায়ের চাকরির টাকা আমাদের সংসার চলে। এরকম ছোট লোকের মতো কাজ তোমার বাবার করার কথা। এটা নিয়ে আবার বাসায় ঝামেলা করো না কোনো। তোমার কি মোবাইল টিপাটিপি করা ছাড়া কোনো কাজ নাই? কাস্টমার আসলেই কাজ থাকবে আব্বা। দেখো, তুমি আমার একমাত্র সন্তান, হ্যাঁ? এর মানে এই না যে তুমি যাকে তাকে এনে ঘরে তুলবা। আমার ইচ্ছা আর পছন্দ দুইটার একটাও অযৌক্তিক বা খারাপ না বলেই আমি যাই। তুমি আমার ভালো রূপটাই দেখছো, কিন্তু আমি যে কত খারাপ হতে পারি সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। ধারণা আছে তো আব্বা। ওই যে মুমতার মার অফিসে গিয়ে হাঙ্গামা করলাম, চাকরিটা খেয়ে পথে বসাবো না ওদের। দরকার হলে তাই করব, 14 গোষ্ঠী ওদেরকে এলাকা ছাড়া করব। তুমি এখানে? আর শাড়ি পরলা যে, কোথাও যাচ্ছ? একটু ঘুরতে বের হয়েছি। কিছু বলবা? দোকান পর্যন্ত আসলো যে। আমার কিছু টাকা দরকার, দিতে পারবে? হ্যাঁ, কত বলো? বাড়ি ভাড়া দিতে হবে। ওকে, কোনো সমস্যা নাই।